হ্যালো ফ্রেন্ডস, অর্চিস লাইফস্টাইল থেকে আমি অর্চনা চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে ড্রাই ফিশ ইন অয়েস্টার সস। চলো দেখে নেওয়া যাক কীভাবে বাড়িতেই তৈরি করতে পারবে এই সুন্দর ডিশটি। এর জন্য আমরা নিয়েছি 200 গ্রাম বোনলেস ভেটকি মাছ কিউব পিস করা। এই মাছের পিসগুলোকে বেশি বড় করার দরকার নেই, 15 থেকে 20 গ্রাম মাছের পিসগুলো হলেই যথেষ্ট, কারণ যখন এটিকে আমরা ফ্রাই করব তখন এটি ফুলে আরও বড় হয়ে যাবে। চাইলে তোমরা এটিকে ফ্রাই করার আগে মিনিট 15-র জন্য ম্যারিনেশন করে রাখতে পারো একটু লেবু, লবণ আর গোলমরিচ দিয়ে। তাহলে কি হবে, মাছের যে আঁশটে একটা গন্ধ থাকে, নিজস্ব যে গন্ধটা থাকে, সেই গন্ধটা চলে যাবে। তাহলে চলো এবার ফিশটাকে ফ্রাই করার জন্য ব্যাটারটা তৈরি করে নিই। নিয়ে নিচ্ছি এখানে একটি ডিম, এরপরে নিয়ে নিচ্ছি হাফ কাপের মতন কর্নফ্লাওয়ার, এরপরে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচের মতন ময়দা। এই ময়দাটি দেওয়ার ফলে আমরা যখন ফিশটিকে ভাজবো তখন যে তার আউটসাইড কোটিংটা সেটা খুব ক্রিস্পি হবে। ব্যাটারে আরও অ্যাড করছি লাইট সয়া সস 1 টেবিল চামচ। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আজিনামোটোর আর হাফ চা চামচ নুন। এরপরে এটাতে আমরা দিয়ে দিব সামান্য একটু জল। এবার আমরা মিশ্রণটিকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সাধারণত রেস্টুরেন্টে এই ব্যাটারটি তৈরি করার জন্য ডিমের সাদা অংশ বা এগ হোয়াইটটি ব্যবহার করা হয়। আমি যেহেতু এটা ঘরেই করছি সেই জন্য আমি হোল এগটা ইউজ করেছি। এই হোল এগটা ইউজ করার জন্য ব্যাটারটি একটু ইয়েলো হয়েছে। এবার এই ব্যাটারের মধ্যে এই ফিশ কিউবগুলি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব। আমি যেহেতু ব্যাটারের মধ্যে হোল এগটি ব্যবহার করেছি, এই হোল এগটি ব্যবহার করার কারণে যখন আমরা এই ফিশ কিউবগুলোকে তেলের মধ্যে ফ্রাই করব তখন একটু ফেনা হতে পারে, এতে অসুবিধার কোনো কারণ নেই। ম্যারিনেট করা ফিশগুলোকে ছেড়ে দিচ্ছি মিডিয়াম গরম করা তেলের মধ্যে। এই মাছগুলো হতে বেশি সময় লাগবে না, মিডিয়াম লো হিটে এই মাছগুলি 5-7 মিনিট ফ্রাই করে নিলেই যথেষ্ট। মাছগুলিকে 5-7 মিনিট হালকা ভেজে আমরা তুলে নেব। মাছটিকে আরও ক্রিস্পি করার জন্য তেলটিকে হাই হিট করে নিয়ে এটিকে 1-1.5 মিনিটের জন্য রিফ্রাই করে নেব। এবারে রেডি করে নিচ্ছি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো। নিয়ে নিচ্ছি ইয়েলো বেল পেপার ডাইস কাটিং করে, একইভাবে নিয়ে নিলাম রেড বেল পেপার, আর একইভাবে নিয়ে নিচ্ছি ক্যাপসিকাম। একটি মিডিয়াম সাইজের পেঁয়াজকে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়ে এরপরে সেটিকে আড়াআড়িভাবে কেটে নিলাম। এরপর পেঁয়াজের খোলাগুলোকে এক এক করে ছাড়িয়ে নেব। লম্বালম্বিভাবে চিড়ে দিয়ে নিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। এছাড়াও নিয়ে নিয়েছি চপড অনিয়ন, স্প্রিং অনিয়ন, মিন্সড জিঞ্জার, মিন্সড গার্লিক। কড়াতে দিয়ে দেব সামান্য একটু সাদা তেল, তারপরে চপড অনিয়ন,
এরপর এক এক করে দিয়ে দিব 1 টেবিল স্পুনের মতো মিন্স জিঞ্জার আর মিন্স গার্লিক। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। এগুলোকে ভালোভাবে মিক্সড করে নেব হাই ফ্লেমে, যতক্ষণ না একটা স্মোকি ফ্লেভার আসে। ভালোভাবে ফ্রাই হয়ে যাওয়ার পর এরপরে দিয়ে দিচ্ছি ডাইস করা অনিয়ন, ক্যাপসিকাম আর বেল পেপার। অল্প একটু টস করে নেওয়ার পর এরপরে আমরা দিয়ে দিচ্ছি 1 চা চামচ আজিনামোটোর, 1 চা চামচ গোলমরিচ, 1 চা চামচ চিনি, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ ডার্ক সয়া সস, 1 চা চামচ লাইট সয়া সস দিয়ে এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচ সেজওয়ান সস, 2 টেবিল চামচ অয়েস্টার সস, 1 টেবিল চামচ টমেটো পিউরি। এই পুরো মিক্সিংটি করতে হবে খুব হাই ফ্লেমে। এক মিনিট মিক্সড করার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো। যেহেতু আমরা ড্রাই ফিশ ইন অয়েস্টার সস রান্না করছি, তাই এটিতে জলের কোনো প্রয়োজন নেই। এই সসের গ্রেভিতেই মাছের টুকরোগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলের ড্রাই ফিশ ইন অয়েস্টার সস। এই দারুণ স্বাদের ডিশটি নুডলস বা ফ্রাইড রাইসের সাথে এক কথায় অনবদ্য। এক প্লেটের জন্য 300-350 টাকা খরচা না করে রেস্টুরেন্টকে টেক্কা দিতে চাইলে চটপট বাড়িতেই বানিয়ে ফেলো এই ডিশটা। নামাবার আগে গার্নিশ করার জন্য উপর থেকে ছড়িয়ে দিও চপড স্প্রিং অনিয়ন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করো, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। খুব ভালো থাকো, সুস্থ থাকো। সায়োনারা।